এই যে এই হোলগুলো রয়েছে এর মধ্যে কিন্তু ওই ধান থাকবে, ধান সোনা এইসব, ঠিক আছে। তো এটাও যারা দেবে তাদেরও ভাগ্যের ব্যাপার। এখানে ওই যজ্ঞতে মহাপুরুষ এসেছিলেন, উনি বলে গিয়েছিলেন কি হরি এখন হর মন্দির আছে, এখানে হরি আসবেই আসবে, কিন্তু ওনার বাণীটা এখনই সত্য। এই যে পুরীতে আগে মন্দির পছরে গলে এই 22টা उसको बोला जाए 22 पावत, हाँ 22টা ধাপ। এই আমার যাই হোক অনেক দেখো বন্ধুরা, আমরা হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। তোমাদের দেখাই, নিচেটা দেখাই একবার, দেখো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো যাই হোক, আমিও ভালো আছি। আর আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা কেউ কিন্তু এখনও বানায়নি, ঠিক আছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার চাঁদনি ঘাটের একদম সামনেই যেটা। তো এখানে একটা জগন্নাথ দেবের মন্দির হচ্ছে। তো তোমরা এখানে কীভাবে আসবে সেটা কিন্তু তোমাদেরকে সব বলে দেবো। তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর আমার ডেসক্রিপশন বক্সটা ফলো করবে। তো আমি যেভাবে গেলাম, প্রথমে আমি গিয়েছিলাম বর্ধমান থেকে আমি মেন লাইনের ট্রেন ধরলাম। তো আমাকে যেতে হবে প্রথম ব্যান্ডেল। তো ব্যান্ডেল থেকে 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয় নৈহাটি। ওই নৈহাটি ট্রেন ধরবে তোমরা, নৈহাটিতে নামতে পারো অথবা গড়িফাতে নামতে পারো। তো আমরা যখন প্রথম গেলাম তাই আমরা নৈহাটি দিয়েই গেলাম, কারণ যিনি নিয়ে গিয়েছিলাম আমাদেরকে সেই কাকা কিন্তু আমাদেরকে ঠিকানাটা বলেছিলেন যে এখানে একটা আছে, তোমরা গিয়ে ভিডিও বানাতে পারো। তো আমরা জানি না, অচেনা জায়গা। তো কাকা কিন্তু আমাদেরকে বাইকে করে নিয়ে গেল। যাই হোক, বলো ঠিক আছে তোমরা ওখানে দাঁড়াও দোকানের সামনে। তো আমি সেই দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। তো আমাদের দুজনে গেছিলাম, তো দুজনকে আমাদের বাইকে করে নিয়ে গেল। এই মন্দিরটা কীভাবে হয়েছে না হয়েছে সব কিছু ঘটনা বললো। আর এটা কিন্তু পার্ট 2তে তোমরা সব পেয়ে যাবে ঘটনাটা, ঠিক আছে। তো কাকার সঙ্গে চলো পরিচয় করে দিই। তো বন্ধুরা দেখো, আজকে আমি এখন যে জায়গাটা এখন যেখানে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে হালিশহর, ঠিক আছে। আর আমরা কীভাবে এখানে আসলাম, পেছনে যে দেখতে পাচ্ছ এই যে মন্দিরটি, এটি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, ঠিক আছে। আর এই যে কাকার সাথে পরিচয় করে দিই। কাকার নামটা বলুন একটু। আমার নাম প্রবীর কুমার মণ্ডল। তো এই কাকার সাথেই কিন্তু এসেছি আর কাকার সাথেই পরিচয়। কাকার সাথে পরিচয়টা কী হলো সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা নৈহাটিতে যখন বড় মায়ের যখন কালী পুজো মানে পুজোর সময় আমরা এসেছিলাম, ঠিক আছে। তো ওখানে আসার পরে আমি একটি ব্যাগের প্রয়োজন পড়লো, তো দেখিয়ে দিচ্ছি ব্যাগটা। এই ব্যাগটি আমি কিনেছিলাম এই কাকার দোকান থেকেই কিনেছিলাম। তো কাকার কিন্তু ব্যাগের দোকান আছে একদম নৈহাটি যে স্টেশন থেকে নেমেই বেরিয়ে ডান দিকে যে বাটা শোরুমটা আছে তার ঠিক সামনে, দোকানের নামটা নেই তো ওখানে ব্যাগটা কিনি। তো কাকা আমাকে জিজ্ঞেস করলেন যে কোথা থেকে এসছো। তো আমি বললাম বর্ধমান থেকে এসেছি, সেই পরিচয়। তো কাকা আমার নাম্বারটা নিয়ে রেখেছিল। তো আমাদেরকে একটা বেশ সুন্দর একটা জায়গার ঠিকানাটা বললো আমাদেরকে। তো কাকা কিন্তু আমাদের ওই নৈহাটি থেকে এই হালিশহর এখানে বাইকে করে নিয়ে আসছে, আমাকে নিয়ে আসছে। আর এই যে আমাদের রাজুদা আছে, রাজু ট্যুর। তো আমাদের দুজনকেই নিয়ে আসলো অনেকটা দূর, ওই কোথায় নৈহাটি আর কোথায় হালিশহর, তো বাইকে করে নিয়ে আসছে। তো কাকার কাছ থেকেই জেনে নেবো ব্যাপারটা। তো এই যে মন্দির কাকা, এটা কি মন্দির, একটু আমাদেরকে সম্বন্ধে বলে দিন একটু ভালো হয়। তো মানে জগন্নাথ মন্দির হচ্ছে তৈরি। দাঁড়ান একটু ক্যামেরা ঘুরিয়ে নিয়ে একটু। আমি তো অত ডিটেলস বলতে পারবো না, আচ্ছা। তবে যেটুকু জানি বলছি, জগন্নাথ মন্দির হচ্ছে এখানকার সমস্ত জনসাধারণকে নিয়েই এই মন্দির ট্রাস্ট গড়ে উঠেছে। এই যে মন্দিরের কাজ দেখছেন, এই টোটাল এখানকার কোনো লেবারদের যে কী ছিল তারা করতে পারেনি। উড়িষ্যার থেকে শুনেছি যে মন্দিরের যে সমস্ত কারুকার্য হচ্ছে সেই সব লেবাররা এসেছিল, সব উড়িষ্যার লেবাররা এসে করেছে। আর এখানে যে জগন্নাথ দেব প্রতিষ্ঠিত আছে, অনেক আগেই স্বপ্নে পাহা বোধহয় উনি স্বপ্ন আদেশেই এসছেন এখানে। এক দিদির বাড়িতেই ওনার প্রতিষ্ঠিত এখন মূর্তি রয়েছে, তাই এখানে শিফট হবে এই মন্দির কমপ্লিট হয়ে গেলে। আচ্ছা, এটা কতদিন লাগবে এখন তৈরি হতে? এটা তো বলা সম্ভব নয়। এখানে ট্রাস্টি বোর্ড আছে, তারাই হয়তো মন্দির গড়তে কতদিন সময় লাগবে। আস্তে আস্তে অনুদান আসে, অনুদান জনসাধারণের অনুদানের ওপরে ভিত্তি করেই তো গড়ে উঠছে আস্তে আস্তে। আমি বছর 2-3 আগে এসেছিলাম, তখন একদমই কিছুই ছিল না। এখন দেখছি তো এসে অনেকটাই কাজ এগিয়েছে। প্রায় 75% কাজ হয়ে গেছে, আরও 25% কাজ বাকি রয়েছে। আচ্ছা, এর ডিটেলস আরও ভালো বলতে পারবে। এক কাজ করুন, চলুন আপনি যে দিদির বাড়িতে জগন্নাথ দেব রয়েছেন ওনার সাথে কথা বললে ডিটেলসটা জানতে পারবেন। এখানকার যে ঘটনাটা কি স্বপ্নে আদেশে পেয়েছে। এখানে শুনেছিলাম নৈহাটি জুট মিলের এখানে নিম গাছ ছিল একটা প্রাচীন,
উনি স্বপ্ন আদেশে নিম গাছ দিয়ে কাঠে উড়িষ্যার থেকে মানে কারিগর এসে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করেছিলেন 3 মাস ধরে। তা চলুন ওনার দিদির বাড়ি যাওয়া যাক। ঠিক আছে, চলুন। আরেকটা কথা বলছি, এই জায়গাটা একদম প্রপার ঠিকানাটা একটু বলে দিন। এই জায়গাটা হচ্ছে হালিশহর, ওই যে হালিশহর মিউনিসিপ্যালিটির মধ্যেই পড়ে। চাঁদনি ঘাট বললেই মানে যে কেউ দেখিয়ে দেবে চাঁদনি ঘাট। ওইখানে ডিটেলসে যে লেখাটা রয়েছে, এটা নৈহাটির থেকে যদি টোটো ধরেন, নৈহাটির থেকে টোটো ধরলে হালিশহরের দিকে আসতে গেলেই চাঁদনি ঘাট বললেই নৈহাটি জুট মিলের পাশের রাস্তা দিয়েই ঢুকে এই মন্দিরে আসা যায়। মানে এটা নৈহাটি হয়েও আসা যাবে, নৈহাটি হয়েও আসা যে কোনো দিক দিয়ে, গড়িশা দিয়েও আসা যাবে, নৈহাটি দিয়েও আসা যাবে, কাজাপাড়া দিয়েও আসা যাবে। মেন রোড আরবিসি রোডের উপরে দিয়ে ঢুকে গেলেই হয়ে যাবে, নৈহাটি জুট মিলের পাশ দিয়ে রাস্তাটাই। তো যখন আসবে তোমরা মনে রাখবে যে চাঁদনি ঘাট। হ্যাঁ, চাঁদনি ঘাট বললে ওরা টোটোরা চিনতে পারবে। চাঁদনি ঘাট এটা আগে ট্রান্সফার এখানে ছিল, আগে যোগাযোগ ছিল চুজুড়োর সাথে, মানে ঠিক ব্যান্ডেল ওপারে গেলে চুজুড়ো ব্যান্ডেল চার্জের কাছাকাছি পৌঁছে যাবেন। তা সেটা এখন বন্ধ হয়ে গেছে ঘাটটা। তবে মন্দিরটা যখন চালু হয়ে যাবে তখন কিন্তু এখানে অনেকটা জমজমাটি হবে, হয়তো তখন ঘাটটাও চালু হতে পারে। জায়গা তো অনেকটাই বড়, দেখতে পাচ্ছ চাঁদনি ঘাট লেখাই রয়েছে হালিশহর। তোমরা এই অ্যাড্রেসটা রেখে দেবে, তোমাদের কাজে লাগবে। আর তোমাদেরকে আমি আরও ঘুরিয়ে দেখাবো, তার আগে বলে নিই এখানে এই মন্দিরের চূড়াতে কিন্তু যে গম্বুজটা হচ্ছে, ওই গম্বুজে পঞ্চরত্ন রাখা হবে। তোমরা জানতে পারবে আস্তে আস্তে, তোমাদেরকে ওই উপরটাতে নিয়ে যাব। আর এইখানে যে মন্দিরটার যে কাজগুলো, এটা কিন্তু এখানকার মিস্ত্রিতে পারেনি, তাই বাইরে থেকে, মানে উড়িষ্যা থেকে, বাইরে বলতে উড়িষ্যা থেকে মিস্ত্রি এসে তারা এখানে করেছে। আর এখানে অনেক কাজ বাকি আছে এখনও, তবে কাকা যেটা বললেন 75% কাজ হয়ে গেছে, আর বাকি যেটা আছে সেটা হয়েও যাবে তাড়াতাড়ি। অনেক ভক্ত দান ধ্যান করছেন এখানে। আর যারা কিন্তু ভাগ্যবান আছো তারা কিন্তু এই মন্দিরে তোমরা চাইলে এক মুঠো ধানও দিতে পারো, ওই গম্বুজে থাকবে, তোমাদের স্মৃতিচিহ্ন হয়ে থাকবে। ওই ওপরটা দেখতে পাচ্ছ গম্বুজ, ওখানটাতে নিয়ে যাবো তোমাদেরকে। আর আমিও ভাবছি কিছু একটা ওখানে স্মৃতি রেখে আসবো। তো ওই যে ওপরে গম্বুজটার ওখানে 5টা গম্বুজের মধ্যে ভরা হবে। তো চলো আমি এখন তোমাদেরকে ভেতরটায় নিয়ে গিয়ে সব দেখাবো একে একে, আর আমাদের এই কাকাই সব বলে দেবেন। চলো ভেতরে যাই। ধরো এই যে পুরীতে আগে মন্দির পছরে গলে এই 22টা उसको बोला जाए 22 पावच, हाँ 22টা ধাপ। এই আমার ওই পুরীতে নিয়ে এই 22টা ধাপ হয়েছে। হ্যাঁ, হ্যালো, আচ্ছা ছোট, हाँ हाँ आ गया, अच्छा हो ठीक है। আচ্ছা, এইখানে মন্দিরটি হবে তাই তো? আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এখন মন্দিরের ওপরটায় রয়েছি। তো এইটা হচ্ছে মেন গেটটা, এইটা হচ্ছে সিঁড়ি, 22টা যে সিঁড়িটা আছে সেই 22টা সিঁড়ি ধাপ আর কি। তো ওখান থেকে আসার পরই একদম এটা হচ্ছে মেন যে মন্দিরটা, এখানেই জগন্নাথ দেবকে দর্শন করতে পারো তোমরা এইখানটায়, এই জায়গাটা থাকবে তাই তো? আর এই যে দেখছো এটা হচ্ছে লক্ষ্মী মন্দির। কিন্তু এর জন্য আর 1 কোটি মতন টাকা লেগে যাবে। ওই জন্য আমরা একটু বিনম্র নিবেদন সবার কাছে, আপনারা সাহায্য করলে মন্দিরটা কিরকম তাড়াতাড়ি হয়ে যাবে, আপনারা দর্শন করতে পারবেন, এইখানে একটা তীর্থস্থান হয়ে যাবে, আপনারা পুরী যাওয়ার কষ্ট করতে একদম এই যে গঙ্গা দেখতে পাচ্ছ, এই গঙ্গা আর গঙ্গার ধারেই একদম কিন্তু এই মন্দিরটি রয়েছে। অপূর্ব জায়গা, পরিবেশটাও সুন্দর পরিবেশ। আর এই যে ইটগুলো দেখছো, ইটগুলো কিন্তু দামি ইট, আর ওগুলোকে কিন্তু দেখো কাটিং করে কেটে কেটে কিন্তু ডিজাইনটা করা হচ্ছে। আর এখানটাও কিন্তু একটা বিমলা মায়ের মন্দির। তো দেখো আমরা এখন চলে এসেছি একদম মন্দিরের একদম চূড়াতে। তো এইখানে তোমার যেখানে যে গম্বুজগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এই গম্বুজগুলোতে এইগুলোতেই ধানটা ভরা হবে। আচ্ছা, ওইগুলোতে হবে তাই তো? ওই যে উপরে, আচ্ছা ওই পাটটাতে, তো ওটাও তোমাদের দেখাবো চলো। আচ্ছা, এইগুলোর মধ্যেই ধানটা সব ভরা হবে তাই তো? আচ্ছা, এইগুলোর মধ্যে সব মানে গর্ত মতো করা আছে তাই তো? ও আচ্ছা, এইগুলোর মধ্যে গর্ত আছে, ধানটা গর্ত। আচ্ছা আচ্ছা, তো মোট এরকম কটা আছে? 5টা আছে। 1 2 3 4 5টা। আচ্ছা, 5টা গম্বুজতে ভরা হবে। 25 মন ধান, 30 কুইন্টাল। 30 কুইন্টাল। কুইন্টাল। আচ্ছা আচ্ছা।
আর ওগুলো কি বার করা হবে না তো? না, ওগুলো ওখানেই থেকে যাচ্ছে? হ্যাঁ, থেকে আচ্ছা আচ্ছা। এটা লক্ষ্মী ভান্ডার। ও আচ্ছা আচ্ছা। লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী সোনা চাঁদি তোমা। অষ্টরত্ন আর ধান। ও আচ্ছা। আর উড়িষ্যা থেকে এসেছিলেন উনি, একজন মহাপুরুষ। ওই বাল্য ব্রহ্মচারী, মানে ছোটবেলা থেকে ব্রহ্মচারী ছিল। ওদিকে এখানে আসছিলেন? এদিকে সরে আসুন, এদিকে পড়ে যেতে পারেন। ও এইটা তাহলে কি বললেন, এটা শিব মন্দির? শিব মন্দির, হ্যাঁ। আচ্ছা শিব মন্দির, আচ্ছা আচ্ছা। এখানে আমার মানে খুব বড় যজ্ঞ হয়েছিল 1994-তে। ওই যজ্ঞতে মহাপুরুষ এসেছিলেন। উনি বলে গিয়েছিলেন কি হরি এখন হর মন্দির আছে, এখানে হরি আসবেই আসবে। কিন্তু ওনার বাণীটা এখনই সত্য হয়েছে। আমরা যে যারা যারা সব শুনেছি বুঝেছি, এখনই আমরা মানে নিজের চোখে দেখতে পারলাম কি ওনার বাণী একদম সত্য হয়েছে, একদম মহাপুরুষের বাণী। যে গম্বুজে ধান রাখা হবে সেই জায়গাটা দেখাবো, চলো। এই বাঁশ ধরে উঠে যাবো একদম ওই চূড়াতে আমরা। তো যাই হোক, অনেক দেখো বন্ধুরা, আমরা হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। তোমাদের দেখাই, নিচেটা দেখাই একবার, দেখো দেখতে পাচ্ছ আমরা কোথায় এসেছি। দেখো এটা হচ্ছে লাস্ট চূড়া। তো এটা আমাদের ভাগ্য, আর মানে কি বলবো, এটা ভগবানের লীলা ছাড়া কিছু নয়। এটা স্মৃতি হয়ে থাকবে, কারণ এখানে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আর সেই চূড়াতেই রয়েছে আমরা, একদম একদম চূড়াতে। তো এটা আমাদের সত্যি স্মৃতি হয়ে থাকবে। আর হয়তো ভগবান আমাদেরকে এখানে টেনে নিয়ে আসছে। হ্যাঁ, এই যে জায়গাটা দেখাই, এই যে এই হোলগুলো রয়েছে, এর মধ্যে কিন্তু ওই ধান থাকবে, ধান সোনা এইসব, ঠিক আছে। তো এটাও যারা দেবে তাদেরও ভাগ্যের ব্যাপার, এখানে থেকেই যাবে। হ্যাঁ, একটা মন্দিরে যা লাগে আর কি চূড়াতে। আর আমরা এখন মন্দিরের চূড়ায়, ওই যে রাজুদা চলে গেছে ওখানটায়। তো এটা তো মানে কি বলবো, যে আমার তো খুবই আনন্দ হচ্ছে যে আমরা এই জায়গাতে উঠতে পেরেছি আজকে। যেটা পুরীতে উঠতে গেলে সেই ধ্বজা পাল্টায়, যেভাবে ওঠে ওরা, তো সেই সব তো এখানে বানানো রয়েছে। আর আমরা এখন দেখো প্রথম, তো কি বলবো তোমাদেরকে, দারুণ লাগছে। চলো ওপরটা যাই একটু। তো দেখতে পাচ্ছি ওদিকে আমাদের রাজুদারা আছে। আমি আর এখানটা গেলাম না, কিছুই নাই। আর এখানটা তো ওখানটা একটা মানে গর্ত মতো আছে নাকি রাজুদা? আচ্ছা, আর এটাই হচ্ছে লাস্ট তোমার ইয়ে করা আছে বাঁশ দিয়ে, এখানে মিস্ত্রি ওঠে। আর ওপর থেকে দেখো কেমন লাগছে জায়গাটা, তোমাদের সব দেখাচ্ছি দেখো। তো বুঝতে পারছো আমরা চূড়ার মাথায় এসেছি, এটা আমাদের ভাগ্যের ব্যাপার একদম। ওই দেখো গঙ্গা, আর ওইখানে ইমামবার রয়েছে প্যান্ডেল, ঠিক আছে। আমরা এখন চলে এসেছি একদম নিচের যে রুমটা, সেখানটা। তো এটা কি হবে আমরা জানি না, এনার কাছে জেনেছি। এখানে আচ্ছা, হবে একটু পণ্ডিত রবিবার জন্য অফিস ঘর হবে, অফিস ঘর হবে। আচ্ছা। এই যে ভক্ত লোক যদি এখানে শাদি বিয়া করে ভগবান কা পাশে, আচ্ছা, আচ্ছা। ওই শাদি বিয়ার জন্য এ ঘর ইয়ে হবে। আচ্ছা, কোন জায়গা পরে যাচ্ছে, লজ में যাচ্ছে 50,000 1 লাখ এরকম দিচ্ছে শাদি বিয়ার জন্য। এইখানে আসবে ভগবানের পাশে, शादी ब्याह হবে, ও এইখানে খাওয়া দাওয়া भगवान का प्रसादी হবে। और इसका बाद में वो मंदिर को अपना खुशी से जो दिए যাবে ভগবান। মানে বিয়ে অনুষ্ঠানগুলো এই মন্দিরেতে এই ঘরের মধ্যে করা যায়। হ্যাঁ, মানে যেমন রেজিস্ট্রি বিয়ে করে সেরকম আর কি। আচ্ছা, এই একদম পুরো মন্দিরের বেসমেন্ট দেখো, সম্পূর্ণটা কিন্তু ইটের, ইটের সমস্তটা ইটের। তবে এটার ইটের মানে হলেও এই যে কাজগুলো দেখছি দুর্দান্ত কাজ, মানে সব কেটে কেটে করা হচ্ছে। এই যে ইটগুলোকে সব কেটে কেটে বানানো হচ্ছে একদম। আচ্ছা, এই প্রভুর মন্দির থেকে রথটা কি মাসির বাড়ি ফাসির বাড়ি যায়? মাসির বাড়ি, তো মাসির বাড়ি তো উনি, মাসির বাড়ি হয়নি, তা যখন মন্দিরে পূর্ণাঙ্গ হয়ে যাবে এক জায়গা মাসির বাড়ি হবে। কিন্তু আমাদের ওইখানে যে ঠাকুর আছে ওইখানে রথ নিকালিকে এরকম জায়গায় হাজিনগর দিয়ে, ওই একটু বলুরপড়া দিয়ে, মেন রোড দিয়ে হাজিনগর দিয়ে ঘুরে আসে। এইখানে পাশে একটু আমরা পেন্ডাল করে ভগবানকে পূজা হয়। কিন্তু যত মন্দির পূর্ণাঙ্গ হয়েছে মাসির বাড়ি এখনো ঠিক হয়নি। ঠিকই হয় মানে আমি বলছি কি, তো যিনি কথা বলছিলেন মহিলা, উনি তো প্রভুর মাসি না, মাউসি তো ওই তো এ প্রভুর মাউসি, একটু মাউসি বাড়ি করতে হবে, অবশ্যই অবশ্যই মাউসি বাড়ি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে রথ কাঠ সব আছে, ও রথের কাঠ এখানে আছে। আচ্ছা আচ্ছা, আর ভগবান কা এইখানে সব কাঠও এখানে আছে। হ্যাঁ, ভগবান কা এইখানে হচ্ছে সব বর্তন, সব এই খাওয়া দাওয়ার জন্য সব বর্তন এইখানে আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আজকে জিনিসপত্র সমস্ত কিছু আছে। এখানে ও রথ টানা দড়ি, এটা বাবা বিরাট মোটা।
দেখতে পাচ্ছ তোমরা যে রথের যে দড়িটা আমরা মানে যেভাবে নর্মাল যে দোকানের দড়ি পাওয়া যায় সেটাকে 4টে জয়েন করলে পরে এরকম একটা দড়ি দাঁড়াচ্ছে 4 পিস। আর এগুলো সব রথের সব স্ট্রাকচার করা আছে, যখন বানানো হবে তখন এগুলো স্ট্রাকচারগুলো পরিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক খাপে খাপ বসাতে হবে, সেইভাবে ডিজাইনটা করা আছে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চূড়া, রথের যে চূড়াটা 3টে আছে, 2 সাইডে থাকবে আর মাঝে একটা থাকবে। আচ্ছা যাই হোক আমরা অনেক নিচে থেকে তো এসেছি, এতক্ষণ আমাদের ভিডিও দেখালাম, রাজু তো আমাদের হাঁপাচ্ছে, ঠিক আছে। আর এটা কি বলবো যে এটা একদম ভগবানের লীলা ছাড়া কিছুই নয়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর চ্যানেলটি যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে এরকম ভিডিও তোমরা পেতেই থাকবে। আর এর মানে যখন ইয়েটা হবে আর কি, অনুষ্ঠানটা হবে, চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর, তোমরা সাথে থাকবে আর তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে যে দেখতে চাও কি চাও না। যদি দেখতে চাও তাহলেই কিন্তু আমরা আসবো, ঠিক আছে, চেষ্টা করবো তোমরা দেখাতে। চলো বাই বাই, আজকে আমাদের ভিডিওটা শেষ করছি, চারিদিকে ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে।